কি খাবার খেলে বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধি পাবে বা বিকাশ বৃদ্ধি হবে, এই প্রশ্নটা মায়েদের জন্য অনেক বেশি জরুরি। তো প্রথমেই বলি যে আপনার বাচ্চার শারীরিক গঠন ঠিক আছে কিনা, বাচ্চার ওজন উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, তার কোনো ধরনের ক্রনিক ডিজিজ বা ইনফেকশনাল ডিজিজ আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনায় প্রথমে আনতে হবে। যদি বাচ্চার কোনো ধরনের ইনফেকশন ডিজিজ থাকে, তারপর কোনো ধরনের আপনার জন্মগত ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার কিন্তু সব ধরনের গ্রোথ বা ডেভেলপমেন্ট একটু ধীর গতিতে হয়। তারপরও আপনার বাচ্চা যখন হচ্ছে বাচ্চাকে যদি প্রথমে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা সেটা পরিপূর্ণভাবে করতে হবে। এবং এর চেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে বাচ্চা যখন মায়ের পেটে থাকছে, মায়ের গর্ভে থাকছে, ওই সময় মায়ের নিউট্রিশনটা নিশ্চিত করাটা খুব জরুরি। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বাচ্চা মায়ের গর্ভ থেকেই ব্রেন ডেভেলপটা অনেকটা বেশি করে আসে, এবং বাচ্চার বয়স যখন 5 বছর হয়, এই 5 বছর যাবতে বাচ্চা দেখা যায় 95%ই সব ধরনের ডেভেলপমেন্ট, বিশেষ করে ব্রেন ডেভেলপমেন্টটা হয়ে যায়। তো এই জন্য বাচ্চা যখন মায়ের বুকের দুধটা 6 মাস কন্টিনিউ করবে, এটা বাচ্চার বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করবে। এরপর যখন বাচ্চা বাড়তি খাবার শুরু করবে, তার বাড়তি খাবারের যেন সব ধরনের পুষ্টি উপাদানগুলোর ভ্যারিয়েশন থাকে, সেটা জরুরি। এবং আমরা যেটা জানি যে কোলিন এবং ফসফোলিপিড যে উপাদানটা আছে, এটা হচ্ছে যে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বিশেষ ভূমিকা পালন করে। তো আমরা এই কোলিন পেতে পারি হচ্ছে যে ডিমের কুসুম, গরুর মাংস, কলিজা, মাছের মধ্যে যেমন পুঁটি মাছ, তারপরে হচ্ছে যে আপনার তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, এইসব মাছ থেকে হচ্ছে ইলিশ মাছ, এইসব মাছ থেকে আমরা বেশ ভালো পরিমাণে কোলিন পেতে পারি। সবুজ শাকসবজি, বাঁধাকপি এবং পালং শাকে খুব ভালো পরিমাণ ভিটামিন কে আছে, যেটা আমাদের ব্রেন ডেভেলপে অনেক হেল্প করে। এবং আপনার বাচ্চা ভিটামিন ডি ঠিক আছে কিনা, ক্যালসিয়াম লেভেল ঠিক আছে কিনা, আয়রন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনার ব্রেন ডেভেলপমেন্টে অনেক সহায়ক ভূমিকা পালন করে। এবং বাচ্চাকে যখন 1 বছর পার হয়ে যাবে, তখন যাতে একটু সামুদ্রিক মাছগুলোতে, সামুদ্রিক খাবারগুলোতে অভ্যস্ত করা, সেখান থেকে আমরা আয়োডিন পেতে পারি। আর আয়োডিনটাও আমাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক মানে বিশেষ বা ভালো ভূমিকা পালন করে। তাহলে যে আপনার মাছ, যে আমাদের দেশি মাছগুলো আছে বা সামুদ্রিক মাছ, সামুদ্রিক খাবার, ডিম, গরুর মাংস, কলিজা, সবুজ শাকসবজি, এই সবগুলোর কম্বিনেশন করে যখন বাচ্চাকে আমরা সারাদিনের খাবারটা দিব, তখন তার ব্রেন ডেভেলপমেন্টটা আমরা সর্বোচ্চ পাবো। বীজ জাতীয় খাবার যেমন হচ্ছে যে আপনার কুমড়োর বীজ, বাদাম, এই খাবারগুলো বাচ্চার দৈনন্দিন খাবারে বা